এখন জানবো আমরা 1905 সালের যে বঙ্গভঙ্গ, এই অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে এই 1905 সালের যে বঙ্গভঙ্গ, সেই বঙ্গভঙ্গের টপিকটি। এই টপিকটি আমি তোমাদেরকে যখন পড়াবো, তোমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনবা। এখানে প্রত্যেকটা লাইনই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টপিকে, এবং প্রত্যেকটা কনসেপ্ট বোঝার চেষ্টা করবা। প্রথমে বলি, বঙ্গভঙ্গটা কি? আমরা তো অনেকক্ষণ ধরে অনেক কিছু পড়েছি। একদম প্রথম ক্লাস থেকে তোমরা যারা পড়েছো, নিশ্চয়ই তোমরা জানো যে বাংলা যে অঞ্চলটা, সেটা একটা প্রদেশ। এই যে দেখো, বাংলা বা বঙ্গ, এটা একটা প্রদেশ। প্রদেশটা প্রায় 2 লক্ষ বর্গ মাইলের, বিশাল বড় এলাকা, প্রায় 2 লক্ষ বর্গ মাইল। আমরা আমাদের বাংলাদেশের কথা যদি ধরি, বাংলাদেশ হচ্ছে 56,000 বর্গ মাইলের এলাকা। 56,000 বর্গ মাইলের এলাকা, তার মানে 2 লক্ষ বর্গ মাইল মানে কি? বাংলাদেশের চেয়ে 4 গুণ বড়, অলমোস্ট 4 গুণ বড়। মানে বাংলাদেশ এটার ভিতরে থাকলে বাংলাদেশের চেয়ে আরো 3 গুণ বেশি বড়। তাহলে দেখো, এই যে বাংলা, এই বাংলাকে, এই যে বাংলাদেশ, এটা 56,000 বর্গ মাইল, কিন্তু বাংলা 2 লক্ষ বর্গ মাইল। এই 2 লক্ষ বর্গ মাইলের বিশাল এলাকাকে ভাগ করা বা ভেঙে ফেলাটাকেই বলে বঙ্গভঙ্গ, একদম সহজ কথায়। তাহলে আমি যদি একটু চিত্রে দেখাই, এটা হচ্ছে বাংলা, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই তোমরা। এই যে এটা হচ্ছে বাংলা, সবুজ করে যেটা দেওয়া আছে, এটা হচ্ছে 2 লক্ষ বর্গ মাইল। কত লক্ষ? 2 লক্ষ বর্গ মাইল। তার মানে এই বিশাল বড় এলাকা, এটার রাজধানী ছিল হচ্ছে কলকাতা। এই বিশাল বড় এলাকার রাজধানী ছিল কোথায়? কলকাতা। তাহলে এই বিশাল বড় এলাকা, এটাকে ভাগ করে 2 ভাগ করাটাকে বলে বঙ্গভঙ্গ। এই যে দেখো, এই জায়গা থেকে এই যে পার্টিশনটা দেওয়া হয়েছে, পার্টিশন মানে বুঝছো তো, মানে হচ্ছে বেড়া বা যে সীমা, বা হচ্ছে এখানে একটা, বা মানে এটা হচ্ছে, আমরা যদি বলি যে একটা এমন একটা শিকল দিয়ে আলাদা করে ফেলা হয়েছে, এবং একটা আইন দিয়ে আলাদা করে ফেলা হয়েছে, যেটার মাধ্যমে বাংলা 2 ভাগ হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে বঙ্গভঙ্গ। আমরা একটু সহজ ভাষায় একটু বিষয়গুলো জানার চেষ্টা করি। তো বঙ্গভঙ্গ ছিল লর্ড কার্জনের আমলে করা একটি প্রশাসনিক সিদ্ধান্ত, যার মাধ্যমে বাংলা প্রদেশকে 2টি ভাগে ভাগ করা হয়। তাহলে বাংলা যেটা, এটা ভারতবর্ষের একটা প্রদেশ। সমগ্র ভারতবর্ষকে, এই যে বাংলাকে, মানে সমগ্র ভারতবর্ষ তো অনেক বড় এলাকা। আমি সমগ্র ভারতবর্ষ মানে হচ্ছে বর্তমানে নেপাল, ভুটান, বাংলাদেশ, বার্মা, পাকিস্তান, ভারত, এই পুরো এলাকাটা। তার মধ্যে বাংলা একটা প্রদেশ ছিল শুধুমাত্র। এই প্রদেশকে 2 ভাগে ভাগ করাটাকেই বলে বঙ্গভঙ্গ। তাহলে আমরা এটা মনে রাখবো, বঙ্গভঙ্গ এটা লর্ড কার্জনের আমলে। মনে রাখবো কার আমলে? আমি বললাম না, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা এখানে তথ্য তোমাকে মনে রাখতে হবে। লর্ড কার্জনের আমলে করা এটি প্রশাসনিক সিদ্ধান্ত। মনে রাখবে, এটা প্রশাসনিক সিদ্ধান্ত, যার মাধ্যমে বাংলাকে 2 ভাগ করা হয়েছে। তাহলে বঙ্গভঙ্গ কি? বঙ্গভঙ্গ হচ্ছে লর্ড কার্জনের আমলে। এটা তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো, অথবা তুমি শুধু এটাই লিখবা, বঙ্গভঙ্গ হচ্ছে যে বাংলা প্রদেশকে প্রশাসনিক দিক থেকে বিভক্ত করার একটা প্রক্রিয়া, বা 2 ভাগে ভাগ করার একটা প্রক্রিয়া। তাহলে বঙ্গভঙ্গ ঘোষণা হয়েছিল 1905 সালে 1 সেপ্টেম্বর। লর্ড কার্জন এর অনেক আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাকে তারা 2 ভাগ করবে, কিন্তু তারা এই সিদ্ধান্তটা ঘোষণা দিয়েছে অফিসিয়ালি 1 সেপ্টেম্বর 1905 সালে। ঠিক তার 1 মাস 15 দিন পর, 15 অক্টোবর 1905 সালে এটি কার্যকর করেছেন। তাহলে তারা ঘোষণা দিয়েছেন 1 সেপ্টেম্বর। তো তোমরা মনে রাখবে এটা। আরেকটা হচ্ছে, এটা কার্যকর হয় 15 অক্টোবর, এবং 16 অক্টোবর থেকে বঙ্গভঙ্গ বা বাংলা 2 ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে এই যে 15 অক্টোবর এবং, সরি, 15 অক্টোবর এবং 1 সেপ্টেম্বর, এই 2টা তারিখ একটু মনে রাখবা, ঘোষণা এবং হচ্ছে কার্যকর। যদি পরীক্ষায় আসে যে বঙ্গভঙ্গ ঘোষণা কত সালে হয়েছে, কত তারিখ হয়েছে, এটা 1 সেপ্টেম্বর 1905। যদি বলা হয় যে বঙ্গভঙ্গ কার্যকর কখন থেকে হয়েছে, তখন তোমাকে মনে রাখতে হবে যে 15 অক্টোবর 1905 সাল। মূল পরিকল্পনাকারী হচ্ছে লর্ড কার্জন। তিনি মূলত বাংলাকে 2 ভাগে ভাগ করার জন্য পরিকল্পনা নিয়েছিলেন,
এবং তিনি বাংলাকে ২টি অংশে ভাগ করেছেন। এখানে আমরা পূর্ববঙ্গ আমরা চিত্রের মধ্যে দেখি। এই যে পূর্ববঙ্গ দেখতেছো না? পূর্ববঙ্গ মানেই হচ্ছে এটা। এটাকে পূর্ববঙ্গ বলা হচ্ছে। কারণ ওই বাংলা বা বঙ্গকে ভাগ করা হয়েছে বিধায় পূর্ববঙ্গ। আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। মনে থাকবে? এটা মনে রাখবা, পশ্চিমবঙ্গ। এখানে পশ্চিমবঙ্গের মধ্যে, আচ্ছা, পূর্ববঙ্গের মধ্যে কোন কোন এলাকা ছিল দেখো? এই যে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, আর এটা হচ্ছে আসাম। ঠিক আছে? এটা হচ্ছে কি? আসাম। আবার বলছি, এই যে পূর্ববঙ্গের মধ্যে রাখা হয়েছিল রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম এবং আসাম। এই যে দেখো এদিকে, এই আসাম সহ, এই আসাম, তারপরে হচ্ছে এই যে রাজশাহী, তারপরে হচ্ছে এদিকে চট্টগ্রাম, এদিকে ঢাকা। এটা হচ্ছে পূর্ববঙ্গের আইডিয়া। অন্যদিকে তোমরা যদি খেয়াল করো যে এখানে বীরভূম, বর্ধমান, ২৪ পরগনা, এই যে এদিকে এটা হচ্ছে এই যে বিহার, নেপাল, উড়িষ্যা, হ্যাঁ, এই যে এলাকাটা, অর্থাৎ এই যে এলাকাটা, এটা হচ্ছে পশ্চিমবঙ্গে রাখা হয়েছে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এখানে ২টা অংশে ভাগ করা হয়েছে, পূর্ববঙ্গ ও আসাম। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ, আসাম নিয়ে গঠিত ঢাকা, রাজধানী হচ্ছে ঢাকা। তার মানে পূর্ববঙ্গের রাজধানী হচ্ছে ঢাকা। আর পশ্চিমবঙ্গের রাজধানী কি? পশ্চিমবঙ্গের রাজধানী হয় কলকাতা। মনে রাখবা, কলকাতা। ভালোভাবে লেখা যাচ্ছে না এখানে, কলকাতা। তাহলে এখানে পশ্চিমবঙ্গ বলতে কোন কোন এলাকা? বাংলা, পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা, এটা রাজধানী হচ্ছে কলকাতা। এই এলাকাগুলো নিয়েই মূলত পশ্চিমবঙ্গ। মনে রাখবা, এখানে ২টা এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। এখন এই ২টা এলাকার মধ্যে গভর্নর নিযুক্ত করতে হবে না? গভর্নর থাকতে হবে, কারণ গভর্নর ছাড়া তো তারা আসলে কোনো প্রদেশ পরিচালনা করতেন না, ব্রিটিশরা। এই পশ্চিমবঙ্গের জন্য, পূর্ববঙ্গের জন্য হচ্ছে ফুলারকে নিযুক্ত করা হয়। ফুলার, মনে রাখবা। কে? বেমফিল্ড ফুলারকে নিযুক্ত করা হয় পূর্ববঙ্গের। আর এন্ড্রু ফ্রেজারকে নিযুক্ত করা হয়, ফুলারকে নিযুক্ত করা হয় পূর্ববঙ্গের জন্য ফুলার। আর পশ্চিমবঙ্গের জন্য ফ্রেজারকে নিযুক্ত করা হয়। তাহলে আমরা মনে রাখবো ফুলার এবং ফেজার। ফুলার মানেই পূর্ব, ফেজার মানেই পশ্চিম। এভাবে আমরা মনে রাখবো। তাহলে যে দুইজনকে ২টা প্রদেশে, যেহেতু বাংলা একটা প্রদেশ ছিল আগে, এটাকে ভাগ করা হয়েছে ২টা ভাগে, যার কারণে বেমফিল্ড ফুলারকে পূর্ববঙ্গে, ফেজারকে পশ্চিমবঙ্গে, আমরা এইভাবে মনে রাখবো। এবং এই যে বঙ্গভঙ্গটা হচ্ছে, সেই সময় তো বাঙালিরা বা বাঙালি মুসলিমরা এই বঙ্গভঙ্গটাকে আশা করেছিল, যে তারা কামনা করেছিল, তারা চেয়েছিল যে বাংলাটা ২ ভাগ হোক। এবং এতে করে তাদের লাভ কি? তাদের লাভ হচ্ছে, বাংলা যদি ২ ভাগ হয়, তাহলে এই যে বাংলাদেশের পূর্ব অংশে থেকে এবং সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, তারপর আসাম, এইসব অঞ্চল থেকে কলকাতায় যেতে হবে না। কলকাতায় কেন যেতে হবে না? কারণ পুরো বাংলার, মানে পুরো বঙ্গের, অর্থাৎ এই যে পুরো বঙ্গের রাজধানী ছিল কিন্তু আগে কলকাতা। তাহলে পুরো বঙ্গের রাজধানী কোথায় ছিল? পুরো বঙ্গের রাজধানী ছিল হচ্ছে আগে এইখানে। যার কারণে পূর্ব বাংলা সহ এই সমগ্র অঞ্চলের মানুষেরা চাইতো যে এইখানে একটা রাজধানী হোক। এটা শুধু ওই সময়ের ডিমান্ড নয়, বরং এটা আগে থেকেই মানে মানুষের ভিতরে একটা ডিমান্ড ছিল। তোমরা নিশ্চয়ই জানো, ১৬১০ সালে ঢাকা একবার ইসলাম খানের অধীনে প্রথম রাজধানী হয়েছিল, মানে বাংলার রাজধানী। বাংলা যে সময় সুবা বা প্রদেশ ছিল মুঘলদের, সেই সময়ে কিন্তু ১৬১০ সালে প্রথম রাজধানী হয়েছিল। যার কারণে এই অঞ্চলের মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে না, ঢাকা একদিন রাজধানী হোক, বা ঢাকা রাজধানী হলে ভালো হয়। এই জন্য হচ্ছে তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে, যে সে সময় ব্রিটিশরা এটাকে গুরুত্ব দেয়, এবং সে সময়ে স্যার সলিমুল্লাহ, যে ঢাকার ভূমিপুত্র, স্যার সলিমুল্লাহ এই অঞ্চলের একজন মুসলিম, একজন, যাকে আমরা বলি যে দানবীর বলি, বা ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য যিনি অনেক কাজ করেছেন, পূর্ব বাংলার মুসলমানদের জন্য বিশেষ করে, তিনি হচ্ছে স্যার সলিমুল্লাহ। তিনি বঙ্গভঙ্গকে সমর্থন করেছিলেন এবং সেই সময় বঙ্গভঙ্গের পক্ষে প্রচারণা চালিয়েছেন, মুসলমানদের ঐক্যবদ্ধ করেছেন, এবং তিনি প্রতিষ্ঠা করেছিলেন যে প্রভিন্সিয়াল ইউনিয়ন, যে পূর্ব বাংলার জন্য একটা প্রভিন্সিয়াল ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিলেন তিনি। আচ্ছা, আমরা এটা জানলাম। তাহলে এই যে চিত্রটা আনলাম, এই চিত্রটা আনার পিছনে মূল কারণ হচ্ছে যাতে তোমরা বঙ্গভঙ্গটা বুঝতে পারো। তাহলে বঙ্গভঙ্গ হচ্ছে যে ১৯০৫ সালে ১৫ অক্টোবর কার্যকর হওয়া একটা প্রশাসনিক সিদ্ধান্ত, যেটার মাধ্যমে মূলত বাংলাকে ২ ভাগ করা হয়েছে, পূর্ব এবং পশ্চিম ২ ভাগে।
এবং আমরা এখানে যে চিত্রগুলো দেখলাম, এবার আসি বঙ্গভঙ্গের পেছনে কারণ কি। প্রথম কারণ হচ্ছে প্রশাসনিক কারণ। আমরা একটু আগেই পড়েছি প্রশাসনিক কারণ। প্রশাসনিক কারণ বলতে আসলে এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে কি, যে বাংলা যে প্রদেশটা ছিল এটা আয়তনের দিক থেকে অনেক বড় ছিল, প্রায় 2 লক্ষ বর্গ মাইল। এটা এই বিশাল বড় এলাকা, যে সেন্টার থেকে বসে মানে কলকাতা থেকে বসে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। যে এখান থেকে বসে কিভাবে সিলেট নিয়ন্ত্রণ করবে, এখান থেকে বসে কিভাবে চট্টগ্রাম, এখান থেকে রাজশাহী কিভাবে নিয়ন্ত্রণ করবে। ওই সময় তো যোগাযোগ ব্যবস্থা বা প্রযুক্তি এত বেশি উন্নত ছিল না এখন যেভাবে হয়েছে। যার কারণে তারা প্রশাসনিকভাবে চাচ্ছিল যে 2 জন গভর্নর নিযুক্ত করে এখানে শাসন পরিচালনা করবে। যার জন্য পূর্ব বাংলা এবং পশ্চিমবঙ্গ 2টা ভাগে ভাগ করেছে এবং 2 জন গভর্নর নিযুক্ত করেছিল। একজনের নাম হচ্ছে ফুলার, আরেকজনের নাম হচ্ছে ফেজার। মনে রাখবা, ফুলার পূর্ববঙ্গে, ফেজার পশ্চিমবঙ্গে, মনে রাখবা। তাহলে এই 2জন গভর্নর 2টা এলাকায় শাসন। এর প্রশাসনিক কারণ। রাজনৈতিক কারণ, রাজনৈতিক কারণ হচ্ছে ভারতীয়দের মধ্যে একটা, যেটাকে আমরা বলি জাতীয়তাবাদী যে আন্দোলনের বিকাশ, যে রাজনৈতিক কারণ। জাতীয়তাবাদী আন্দোলনটা কি? ভারতীয় উপমহাদেশের মধ্যে যে হিন্দু এবং মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে নিজেদেরকে ভারতীয় বলে পরিচয় দেয়, তাহলে কিন্তু ভারতীয়, এটা কিন্তু অনেক বড় শক্তি। ভারতীয়, এটা অনেক বড় শক্তি। কিন্তু না, ব্রিটিশরা যেটা চাচ্ছিল, তারা যেটা প্রথম থেকেই যে খেলাটা খেলে আসছে সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। আমরা সবাই জানি ডিভাইড অ্যান্ড রুল পলিসি। ডিভাইড অ্যান্ড রুল পলিসি। এখন কথা হচ্ছে যে ডিভাইড কাদেরকে করতেছে? পলিসি, এই যে পলিসি, ডিভাইড কাদেরকে করতেছে? ডিভাইড করতেছে আসলে ভারতীয়দেরকে। কিভাবে? ভারতীয়দেরকে ডিভাইড করার মানে হচ্ছে যে কিভাবে ডিভাইড করবে? ধর্মের ভিত্তিতে। কারণ ভারতীয় উপমহাদেশের মধ্যে সেই সময়ে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে 2টা। একটা হচ্ছে হিন্দু ধর্ম, সংখ্যায় যারা অনেক বেশি, আর একটা হচ্ছে মুসলিম ধর্ম, সংখ্যায় কম হলেও এতটাও কম ছিল না। এই 2টা সম্প্রদায় পূর্ব বাংলার মধ্যে মানে অনেকটা রাজনৈতিকভাবে এমন একটা অবস্থায় গেছে যে ঐক্যবদ্ধভাবে যদি তারা আন্দোলন করে, তাহলে ব্রিটিশরা দীর্ঘদিন ধরে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এটা ব্রিটিশরা খুব ভালোভাবে বুঝে গিয়েছে। যার দরুন তারা এখানে ডিভাইড অ্যান্ড রুল পলিসিটাকে বেছে নিয়েছিল বঙ্গভঙ্গের মাধ্যমে। কেন এটা বলছি? কারণ হচ্ছে বাংলার এই অংশের মধ্যে বেশিরভাগ ছিল হিন্দু, আর এই অংশের মধ্যে বেশিরভাগ ছিল মুসলিম। এই 2 সম্প্রদায়কে ডিভাইড করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটা ফন্দি তারা এঁটেছিল এই বঙ্গভঙ্গের মাধ্যমে। এটা শুধু প্রশাসনিক কারণ নয়, এটার পেছনে রাজনৈতিক কারণ ছিল। এবং অন্যদিকে মুসলমানদের দাবি, এই মুসলমানদের দাবি ছিল কি, যে পূর্ববঙ্গকে আলাদা করে দাও অথবা ঢাকাকে রাজধানী করো। কারণ হচ্ছে ঢাকা সহ এই অঞ্চলের মানুষদেরকে কষ্ট করে কলকাতায় যেতে হয়। সবকিছু কলকাতা কেন্দ্রিক। জব চার্নকের নেতৃত্বে গড়ে ওঠা সেই কলকাতার বন্দর দিয়েই কলকাতা শহর অনেক বেশি উত্থান হয়েছে। কলকাতা এগিয়ে যাচ্ছিল, কলকাতা দিনকে দিন হচ্ছে অনেক বেশি এগিয়ে যাচ্ছে। কলকাতা এই এগিয়ে যাওয়া এবং অন্যদিকে পূর্ববঙ্গ পিছিয়ে যাওয়া, এটা মুসলমানরা ভালোভাবে নিতে পারেনি। এবং এর বাইরেও কলকাতায় যারা যেত বিভিন্ন অঞ্চল থেকে, তারা বিভিন্নভাবে নিগ্রহের শিকার হতো, নিপীড়নের শিকার হতো। এবং যারা এখানে জমিদারি করত, এই অঞ্চলে জমিদারি করত, তারা সবাই গিয়ে কলকাতায় থাকতো। তারা কেউ গ্রামে থাকতো না বা পূর্ববঙ্গে থাকতো না। তার মানে অর্থনৈতিকভাবে কলকাতা এগিয়ে যাচ্ছে আর পূর্ববঙ্গ পিছিয়ে যাচ্ছে। এটার কারণে মুসলমানদের একটা দাবি ছিল যে পূর্ববঙ্গকে আলাদা করে রাজধানী ঢাকাকে করো। আর আগে থেকেই ঢাকা একটা রাজধানীর মর্যাদা পেয়েছিল। যার কারণে মুসলমানদের দাবির প্রেক্ষিতে ব্রিটিশরা কিছুটা হলেও এটাতে সায় দিয়েছিল। এবং এর মধ্যে অন্যতম মুসলমানদের দাবির পক্ষে যারা সবর ছিল তাদের মধ্যে স্যার সলিমুল্লাহ। আর একটা অর্থনৈতিক কারণ, অর্থনৈতিক দিক থেকে পূর্ববঙ্গ অনেক বেশি পিছিয়ে গেছে, যেটা পশ্চিমবঙ্গ অনেকটা এগিয়ে গেছে। সে সময়ে কলকাতা বন্দর কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য এবং কলকাতা রাজধানী হওয়াতে সেখানে শিক্ষা বাণিজ্য, তারপরে ব্যবসা বাণিজ্য, অন্যদিকে হচ্ছে আরো অন্যান্য যে পেশাজীবী মানুষগুলো ছিল, তারা বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছিল। কিন্তু পূর্ববঙ্গ অনেক বেশি পিছিয়ে যাচ্ছিল পশ্চাৎপদতা এবং অর্থনৈতিকভাবে কৃষি অর্থনীতি হওয়ায়, যে পূর্ববঙ্গ অনেকটা পিছিয়ে যাচ্ছিল। এবং যার কারণে ব্রিটিশরা চাচ্ছিল যে এটা সুষম উন্নয়ন, যে 2টা অঞ্চলের মধ্যে যাতে সমানভাবে এগিয়ে যেতে পারে 2টা সম্প্রদায়ের মানুষে। এই জন্য তারা মূলত হচ্ছে এখানে বঙ্গভঙ্গটা করেছিল। আর একটা হচ্ছে সামাজিক কারণ, যে সামাজিকভাবে মুসলমানরা অনেকটা পশ্চাৎপদ।
পশ্চাৎপদ এই কারণেই যে ব্রিটিশ পিরিয়ডে যে মুসলমান সম্প্রদায় যারা ছিল তারা অনেকটা ব্রিটিশদের থেকে দূরে দূরে থাকতো, এবং এটার পরিপ্রেক্ষিতেই মুসলমানরা অনেক বেশি পিছিয়ে গিয়েছিল সামাজিকভাবে। এবং ভারতীয় উপমহাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং আরো বিভিন্ন হিন্দু স্কলার যারা ছিল, হিন্দু নেতা যারা ছিল, তারা হিন্দু সম্প্রদায়কে এগিয়ে নিয়ে নিতে চেষ্টা করলেও মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনেক বাধা বিপত্তি ছিল। বিশেষ করে সেই সময়ে যারা মুসলমানদের পক্ষে যারা কাজ করেছে তারাও এত বেশি বেশি ইনফেক্ট ফেলতে পারছিল না, যে সমাজের মধ্যে অবদান রাখার ক্ষেত্রেও তারা এত বেশি এগিয়ে আসতে পারে নাই যতটা হিন্দু সম্প্রদায় পেরেছিল। এটার কারণে সামাজিকভাবে মুসলিম সম্প্রদায় পিছিয়ে যাচ্ছিল, পূর্ববঙ্গের মানুষরা পিছিয়ে যাচ্ছিল, এবং এটার প্রেক্ষিতেই মূলত বঙ্গভঙ্গ হয়েছিল। তাহলে বঙ্গভঙ্গের অনেকগুলো কারণ আমরা দেখলাম, সবকটা কারণেই আমাদেরকে পড়তে হবে। প্রশাসনিক কারণের মধ্যে 2 লক্ষ বর্গ মাইলের এই বিশাল এলাকা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। রাজনৈতিক কারণের মধ্যে ডিভাইড অ্যান্ড রোল পলিসি, অর্থাৎ ভাগ করো শাসন করো নীতির মাধ্যমে ক্ষমতাকে তারা যাতে দীর্ঘায়িত করতে পারে। এটা আবার মনে রাখবা যে ভাগ করো মানে কাদেরকে ভাগ করো, এই যে ভারতীয়দেরকে 2 ভাগ করা, হিন্দু এবং মুসলিম সম্প্রদায়। কেন এটা করবে? কারণ হচ্ছে যাতে ক্ষমতাকে তারা দীর্ঘায়িত করতে পারে এবং ক্ষমতাকে দীর্ঘমেয়াদী তারা যাতে চালিয়ে নিতে পারে, এটাই তারা চেয়েছিল এবং দীর্ঘমেয়াদে তারা এটা চেষ্টা করেছিল, এবং ভারতবর্ষের মধ্যে তারা এটা করে সফলও হয়েছে। কারণ এই ভারতবর্ষের মধ্যে এই ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা অনেক কাজে এসেছে। আমরা এরপরে মুসলমানদের দাবি, অর্থনৈতিক কারণ, এগুলো আমরা জেনেছি। এরপরে আসি বঙ্গভঙ্গের ফলে কি হয়েছে। বঙ্গভঙ্গ কি শুধু একটা ঘটনা, নাকি এটা ভারতীয় উপমহাদেশের মধ্যে একটা বড় ধরনের প্রভাব ফেলেছিল সে সময় এই বঙ্গভঙ্গের মাধ্যমে? বঙ্গভঙ্গ এটা ছোট কোনো ঘটনা নয়, বরং ভারতবর্ষের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল পলিসিকে বাস্তবায়ন করা এবং হিন্দু মুসলমানদের মধ্যে সংঘাতকে আরো বেশি জোরালো করার ক্ষেত্রে এই বঙ্গভঙ্গটা অনেক বেশি প্রভাব ফেলেছিল। আমরা বঙ্গভঙ্গের প্রভাব নিয়ে আলোচনা করব। বঙ্গভঙ্গে মুসলমানদের উপর প্রভাব ইতিবাচক, মনে রাখবে এদের উপর প্রভাব হচ্ছে ইতিবাচক, পজিটিভ। আর এদের উপর প্রভাব হচ্ছে নেতিবাচক, হিন্দুদের উপর নেতিবাচক। কারণ বঙ্গভঙ্গ হওয়াতে লাভ কাদের হয়েছে? মুসলিমদের হয়েছে, তাহলে মুসলমানদের উপর ইতিবাচক হবে। কেন এটা বললাম? কারণ যে আমরা যে বঙ্গের কথা বললাম, ব্যাপারটা এমন না যে পশ্চিমবঙ্গের মধ্যে মুসলমান ছিল না, এমন না, বরং মুসলমান সব জায়গায় ছিল। এখানে হিন্দু যে পূর্ববঙ্গে ছিল না ব্যাপারটা তাও না, দুই দিকেই হিন্দু মুসলিম ছিল, তবে এখানে মুসলিম বেশি আর ওইখানে হিন্দু বেশি, এখানে হিন্দু সম্প্রদায় বেশি। বঙ্গভঙ্গ যখন হইল, হিন্দুদের একটা অংশকে এই অঞ্চল থেকে এখানে চলে যেতে হইলো, একটা মুসলিম সম্প্রদায়কে এখানে চলে আসতে হলো, চেঞ্জ। এটার ফলে একটা সামাজিক একটা পরিবর্তন আসে, এবং হিন্দুদের মধ্যে যারা জমিদার ছিল, বিশেষ করে যারা কিনা জমিদারি করতো এই অঞ্চলে, তারা অনেকে জমিদারি হারাতে বসছিল। কেন? কারণ হচ্ছে এই অঞ্চলের মানুষরা তো এদেরকে আর কি দিচ্ছে না, খাজনা দিচ্ছে না। স্বাভাবিকভাবে সেই সময়ে জমিদার যারা, হিন্দু জমিদার যারা, তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, এটা বলতেই হয়। তাহলে মুসলমানদের উপর প্রভাব কি? বঙ্গভঙ্গ আশীর্বাদ হিসেবে গ্রহণ করে রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির আশা তারা বসে থাকতে শুরু করে, যে উন্নত হবে, ঢাকাকে কেন্দ্র করে অনেক কিছু গড়ে উঠবে, ব্যবসা বাণিজ্য গড়ে উঠবে, বিকাশ ঘটবে, সবকিছুর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে। তো তাদের একটা আশা ছিল। আরটা হচ্ছে যে হিন্দুদের উপরে একটা প্রভাব, যেটা সেটা হচ্ছে কি, যে বঙ্গমাতার অঙ্গচ্ছেদ বলে তারা মনে করেন, এবং এটাকে কেন্দ্র করে কিন্তু হুলস্থুল কাণ্ড হয়েছে কলকাতার মধ্যে। কলকাতার বিভিন্ন সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা এখানে এটা নিয়ে বহু আন্দোলন করেছে। বঙ্গভঙ্গকে তারা বঙ্গমাতার অঙ্গচ্ছেদ বলতেছে এটা তো কোনোভাবে হওয়া যাবে না, কারণ বঙ্গ এটা আমাদের মা, বাংলা এটা আমাদের মা, এটাকে ভাগ করা মানে হচ্ছে যে মাকে 2 ভাগ করা, এটা তো হতে দেওয়া যাবে না। এবং মানে এটার প্রেক্ষাপটেই কিন্তু স্বদেশী আন্দোলন, এবং এটার প্রেক্ষাপটেই কিন্তু, মানে এটার কারণেই কিন্তু পরবর্তীতে উগ্রবাদী, সন্ত্রাসবাদী, হ্যাঁ, মানে এক ধরনের বিপর্যয় চলে আসে বাংলার মধ্যে। বিশেষ করে হিন্দু মুসলমানদের মধ্যে তিক্ততা বাড়তে শুরু করে। বিশেষ করে কোম্পানির যারা ব্রিটিশ সরকারের যারা প্রতিনিধি ছিল তাদেরকেও বিভিন্নভাবে আক্রমণ করতে শুরু করে। এবং সেই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও কিন্তু বঙ্গভঙ্গের যে আমার যে সোনার বাংলা, সেই আমার সোনার বাংলার সঙ্গীতটা রচনা করেছিলেন তিনি। এবং এটা মূলত বঙ্গভঙ্গের প্রেক্ষিতেই। তাহলে আমাদের জাতীয় সঙ্গীত যেটা, আমাদের সোনার বাংলা,
এটা কিন্তু ওই বঙ্গভঙ্গের প্রেক্ষিতে রচিত হয়েছে, এবং এটা বিশেষ করে বঙ্গভঙ্গের বিরোধিতা করেই কিন্তু রচিত হয়েছে, মনে রাখতে হবে। তাহলে স্বদেশী আন্দোলনের সূচনা, সন্ত্রাসবাদের বিকাশ, উগ্র জাতীয়তাবাদের বিকাশ, এবং যার পরিপ্রেক্ষিতে ব্রিটিশদের বিরুদ্ধে একদম উঠে পড়ে আন্দোলন শুরু হয়েছিল এই সময়। তাহলে স্বদেশী আন্দোলন, সন্ত্রাসবাদ, উগ্র জাতীয়তাবাদের উত্থান ঘটেছিল এই আন্দোলনের মাধ্যমে, মানে এই বঙ্গভঙ্গের মাধ্যমে। এবং মুসলিমদের ক্ষেত্রে এটা আশীর্বাদ, কারণ মুসলমানরা অনেকটা সচেতন হয়ে ওঠে যে না, আমরা দাবি জানাইলে আমাদেরকে দিতে হবে। এবং এই জন্যই তারা পরবর্তীতে একটা মুসলিম লীগ নামক একটা রাজনৈতিক সংগঠনের বিকাশ ঘটিয়েছিল, বা রাজনৈতিক সংগঠনের গোড়াপত্তন করেছে। এবং এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় রাজনৈতিক সংগঠন। প্রথম রাজনৈতিক সংগঠন হচ্ছে কি কংগ্রেস, আর দ্বিতীয় রাজনৈতিক সংগঠন হচ্ছে মুসলিম লীগ। আমরা বঙ্গভঙ্গের ফলে কি হয়েছে সেটা আমরা এখন জানবো। বঙ্গভঙ্গের ফলে সবচেয়ে মানে যেটা হয়েছে সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা তারা বাস্তবায়ন করতে পেরেছে, তারা যেটা চেয়েছে। তাহলে বঙ্গভঙ্গের ফলে ডিভাইড অ্যান্ড রুল পলিসির নীতি কার্যকর হয়েছে। জাতীয়তাবাদী আন্দোলনের বিকাশ, মানে যেটা বিকাশ হচ্ছিল সেটা দুর্বল হয়ে গেছে। 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটা ভারতীয় জাতীয়তাবাদের উত্থান ঘটেছিল। এটা এটা অস্বীকার করার সুযোগ নাই যে ভারতীয় জাতীয়তাবাদের উত্থান যেটা হয়েছে সেটাকে একদম হাত দিয়ে চিপে মানে মাথা চিপে দিয়ে ভিতরের দিকে ঢুকাই দেওয়ার মতো এই যে জাতীয়তাবাদের আন্দোলনটা দুর্বল হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে যে ভারতীয়রা আন্দোলন করবে সেই ভারতীয়রাই এখন দ্বিধায় বিভক্ত, যে হিন্দু এবং মুসলিম, যে এরা এখন হিন্দু এবং মুসলিম হিসেবে কাউন্ট করে, তারা নিজেদেরকে ভারতীয় বলে না। যার কারণে ভারতীয় মহাদেশের মধ্যে একটা আন্দোলনটা দুর্বল হয়ে পড়ে, সাম্প্রদায়িকতা বেড়ে যায়, হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে ওঠে, সাম্প্রদায়িকতা বাড়তে শুরু করে। এর পাশাপাশি হচ্ছে মুসলিম জাতীয়তাবাদের এবং মুসলিম লীগের উত্থান ঘটে। এরপরে হচ্ছে হিন্দু মুসলমানদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। আমি তোমাদেরকে একটু আগেই বলছি মুসলিম লীগের বিষয়ে আমরা যদিও পড়বো। হিন্দু মুসলমানদের মধ্যে সম্পর্কের অবনতি, ভারতীয় উপমহাদেশের মধ্যে ঐতিহাসিক কাল ধরেই হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের বসবাস, ঐতিহাসিক কাল ধরে। এটা বলতে গেলে ভারতীয় উপমহাদেশের মধ্যে আগে অতীতে ছিল হচ্ছে বুদ্ধ সহ যে ধর্মাবলম্বী যারা, এবং এর পাশাপাশি হিন্দু সম্প্রদায়। এই হিন্দু সম্প্রদায় এবং বুদ্ধ সম্প্রদায়ের মধ্যবর্তীতেই মুসলিম সম্প্রদায়ের এখানে বিকাশ ঘটেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল অনেক বেশি, কিন্তু বঙ্গভঙ্গের মধ্য দিয়ে হিন্দু মুসলমানদের সম্পর্কের অবনতি ঘটে। স্বদেশী আন্দোলনের জোরদার হয়। স্বদেশী আন্দোলনটা মূলত যে নিজেদের দেশকে তুলে ধরা, বিশেষ করে বিদেশি পণ্য বর্জন করা, এগুলো স্বদেশী আন্দোলন সম্পর্কে আমরা পড়বো। সন্ত্রাস ও উগ্রবাদ মাথাছাড়া দিয়ে ওঠে, পূর্ব বাংলার উন্নয়ন শুরু হয়, কারণ পূর্ব বাংলা নতুন করে রাজধানী হয়েছে। ইতিপূর্বে কলকাতা ছিল রাজধানী, কলকাতা কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়, কলেজ, ব্যবসা বাণিজ্য, বন্দর, সবকিছু, শিক্ষা, যোগাযোগ, ব্যবসা বাণিজ্যের অগ্রগতি হতে শুরু করে পূর্ব বাংলায়, কারণ পূর্ব বাংলা নতুন করে রাজধানী হয়েছে। ঢাকার মর্যাদা বেড়েছে, কারণ ঢাকা রাজধানী হয়েছে। অনেক স্থাপনা গড়ে উঠেছিল সেই সময়ে। আর্থসামাজিক উন্নয়ন ঘটতে শুরু করে, চট্টগ্রাম নৌবন্দর স্থাপিত হয়, রাস্তাঘাট নির্মাণ শুরু হয়, এবং এভাবেই আস্তে 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 যে পূর্ব বাংলার উন্নয়ন সাধিত হচ্ছিল। এবং এই বঙ্গভঙ্গের ফলে এগুলো সবই হয়েছে। শিক্ষাক্ষেত্রে উন্নয়ন হয়েছে, যেমন বিভিন্ন কলেজ সরকারিকরণ হয়েছে, ভবন নির্মাণ হচ্ছে, অনুদান প্রদান হচ্ছে, যার কারণে বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার মানুষরা লাভবান হলেও কিন্তু পশ্চিম বাংলার যারা হিন্দু সম্প্রদায় ছিল এটাকে তারা ভালোভাবে নিতে পারে নাই, এবং নিতে না পারার কারণেই তারা বিলেতি পণ্য বর্জনের ডাক দিয়েছিল, স্বদেশী আন্দোলনের ডাক দিয়েছিল। এবং এই স্বদেশী আন্দোলনের ফলেই পরবর্তীতে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ মানে বাতিল করতে বাধ্য হয়েছে। আমরা একটু আগে যে বললাম যে বঙ্গভঙ্গের ফলে যে পার্টিশন, এই যে মাঝখান দিয়ে যে সীমানা পার্টিশন যেটা দিয়েছিল, এটাকে ভাগ করে দুই ভাগ করছিল, এটা রদ করা মানে হচ্ছে এটা আবার তুলে দেওয়া, মানে এটা আবার পুরোটাই কি, আবার পুরোটাই বাংলা। তার মানে বাংলাটার মানে বঙ্গভঙ্গ রদ মানে হচ্ছে বঙ্গভঙ্গ যেটা হয়েছিল সেটাকে পুনরায় একটাই করে ফেলা, অর্থাৎ বঙ্গপ্রদেশ বা বাংলা প্রদেশে করে ফেলা। তাহলে দেখো, এই যে বঙ্গভঙ্গ রদ 1905 সালের এই ঘটনার পরে 1911 সালে 12 ডিসেম্বর ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করার ঘোষণা দেন। এবং এই রদ করার পেছনে কারণ কি? রদ করার পেছনে কারণ হচ্ছে তীব্র গণ আন্দোলন। মানে ভারতীয় উপমহাদেশে হিন্দু সম্প্রদায়েরা তোমার ব্রিটিশদের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছে, তীব্র আন্দোলন। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বঙ্গভঙ্গ রদ করা হয়। সন্ত্রাসবাদী কার্যকলাপের কারণে বঙ্গভঙ্গ রদ করা হয় এবং ঘোষণা দেওয়া হয় 1911 সালের 12 ডিসেম্বর।
সম্রাট পঞ্চম জর্জের দিল্লির অভিষেক অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয় যে বঙ্গভঙ্গ রদ করে পুনরায় পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গকে একত্রিত করা হবে এবং বাংলা হবে একটা প্রদেশ। তো বঙ্গভঙ্গের মাধ্যমে বাংলা প্রদেশের সৃষ্টি হয়। তাহলে আমরা বঙ্গভঙ্গ রদের মাধ্যমে বাংলা আবার পুনরায় একত্রিত হয়, এটা আমরা জানলাম। তাহলে কত সালে কার ঘোষণার মাধ্যমে? তাহলে পঞ্চম জর্জের দিল্লির অভিষেক অনুষ্ঠানের মাধ্যমেই মূলত ঘোষণা দেওয়া হয় যে বঙ্গভঙ্গ রদ করা হবে, মানে বঙ্গভঙ্গ যেটা ঘোষণা করে 2 ভাগ করা হয়েছিল সেটাকে বাতিল করে একত্রিত করা হবে। তো এটার পেছনে কারণ কি? এটার পেছনে কারণ হচ্ছে বঙ্গভঙ্গ আহ, রাখা যাচ্ছিল না, কারণ তীব্র গণ আন্দোলন হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, ব্রিটিশ যারা তাদেরকে ভারতীয়রা কোনোভাবেই সহযোগিতা করতেছিল না, যার কারণেই মূলত হচ্ছে বঙ্গভঙ্গ করতে বাধ্য হয়েছিল, রদ করতে বাধ্য হয়েছিল। রদের ফলে কি হচ্ছে? যে বঙ্গভঙ্গ রদের ফলে হিন্দু মুসলমানদের সম্পর্কের যেটা সেট, সেটা আরো বেশি ফাটল হলো। এটার পিছনে কারণ হচ্ছে মুসলমানরা মনে করতেছে যে বঙ্গভঙ্গ হওয়াতে হিন্দুরা মেনে নেয় নাই, তারা আন্দোলন করেছে, ব্রিটিশরা নিরুপায় হয়ে বাধ্য হয়েছে। এর ফলে মুসলমানরা হিন্দুদের প্রতি একটা বিরাগভাজন মনোভাব তৈরি হয় তাদের ভিতরে। আবার হিন্দু সম্প্রদায়ের প্রতিক্রিয়া কি? যে তারা মনে করতেছে তারা তাদের হারানো যে প্রভাব প্রতিপত্তি তারা সেটা আবার ফিরে পেল। তো বঙ্গভঙ্গ রদের ফলে কি হচ্ছে? ফলাফল কি? হিন্দু মুসলমানদের সম্পর্কের অবনতি হলো, সাম্প্রদায়িকতা ও ধর্মভিত্তিক জাতীয়তাবাদের বীজ। এই যে 1906 সালে যে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছে, এই মুসলিম লীগ প্রতিষ্ঠা হতো না যদি বঙ্গভঙ্গ না হতো। তার মানে বঙ্গভঙ্গ একটা ধর্মতান্ত্রিক রাজনীতির দিকে ভারতীয় উপমহাদেশকে নিয়ে গেছে। অন্যদিকে মুসলমানদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়ছে, তার নিজেদের স্বার্থ রক্ষায় আরো সংগঠিত হওয়া একটা প্রেরণা তারা পেয়েছে। মুসলমানরা বুঝতে পারে যে আপোষ নয় বরং সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করতে হবে। কারণ এই যে 1905 সালে যে বঙ্গভঙ্গটা হয়েছে, ব্রিটিশ সরকার সেটা 1911 সালে আন্দোলনের কারণে বাধ্য হয়ে বাতিল করছে। তাহলে আন্দোলনেই একমাত্র, সংগ্রামই একমাত্র স্বাধীনতা অর্জনের একমাত্র উপায়, এটা মুসলমানরা বুঝে গেছে। তো সিম্পলি একদম যদি বলি যে বঙ্গভঙ্গের ফলেই ভারতীয় উপমহাদেশের মধ্যে একটা পরিবর্তন আসে। পরিবর্তনটা রাজনৈতিক ক্ষেত্রে, পরিবর্তনটা সামাজিক ক্ষেত্রে, এবং বঙ্গভঙ্গ সম্পর্কে আমরা যেটুকু জেনেছি সেটুকু আমাদেরকে একদম বিস্তারিত জানতে হবে। বঙ্গভঙ্গর কত সালে হয়েছে সেটা আমরা আবার একটু রিমাইন্ড করব, রিক্যাপ করে নিই। সেটা হচ্ছে বঙ্গভঙ্গ মূলত লর্ড কার্জনের একটা সিদ্ধান্ত, যেখানে বাংলা প্রদেশ, যেটা 2 লক্ষ বর্গ মাইলের সুবিশাল এলাকা, এই বড় এলাকা দুটি প্রদেশে ভাগ করার যে নীতিগত সিদ্ধান্ত, সেটাই হচ্ছে বঙ্গভঙ্গ। 1 সেপ্টেম্বর 1905 সালে এটা সিদ্ধান্ত হয় এবং সেই ঘোষণা অনুযায়ী কার্যকর হয় 15 অক্টোবর 1905 সালে। এবং লর্ড কার্জনই মূল পরিকল্পনাকারী এবং তিনি দুইজনকে দুই দিকে দায়িত্ব দেয় এবং দুইটি প্রদেশে ভাগ করে, একটা পূর্ববঙ্গ এবং আসাম, অর্থাৎ রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, আসাম নিয়ে পূর্ববঙ্গ, আর পশ্চিমবঙ্গ হচ্ছে বিহার, উড়িষ্যা এবং কলকাতা নিয়ে। মনে রাখবা, পশ্চিমবঙ্গ কি নিয়ে? বিহার, উড়িষ্যা এবং কলকাতা নিয়ে, মনে রাখবা। এবং বেমফিল্ড ফুলার এবং অ্যান্ড্রু ফ্রেজার এই দুইজনকেই মূলত হচ্ছে এখানে দায়িত্ব দেওয়া হয়। এবং স্যার সলিমুল্লাহ এইটা সমর্থন করেন এবং মুসলমানদেরকে সংগঠিত করেন। এটাই হচ্ছে বঙ্গপ্রদেশকে ভাগ করা, এটাই হচ্ছে বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গের কারণ প্রশাসনিক, রাজনৈতিক, মুসলমানদের দাবি অর্থনৈতিক, সামাজিক। এরপরে বঙ্গভঙ্গের প্রভাব, বঙ্গভঙ্গ মুসলমানদের উপর ইতিবাচক প্রভাব ছিল। বঙ্গভঙ্গের ফলে মুসলিম লীগের জন্ম হয়েছে 1906 সালে, মনে রাখবা। বঙ্গভঙ্গের ফলে হিন্দুদের উপর নেতিবাচক প্রভাব পড়ে, হিন্দুরা মানে যেটা আমরা বলি যে বঙ্গমাতার অঙ্গচ্ছেদ, এটা বলে তারা আন্দোলন করেছে এবং এর ফলে উগ্র জাতীয়তাবাদের বিস্তার ঘটে। বঙ্গভঙ্গের ফলাফল কি? টিবেটান রুল পলিসি বাস্তবায়িত হয়েছে, হিন্দু মুসলমানদের মধ্যে সম্পর্কে তিক্ততা এবং উগ্রবাদী আচরণ হয়েছে এবং এর ফলে 1911 সালে 12 ডিসেম্বর ব্রিটিশ তৎকালীন রাজা পঞ্চম জর্জ, হ্যাঁ, ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জের দিল্লি অভিষেক, মানে দিল্লিতে এসে তিনি যে একটা প্রোগ্রাম করেছিলেন, সেই অনুষ্ঠানে তিনি ঘোষণা দিয়ে বঙ্গভঙ্গ রদ করা হবে এবং তারই পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার পরবর্তীতে এটা বাতিল করে। বঙ্গভঙ্গ রদের ফলে মুসলমান এবং হিন্দুদের মধ্যে আরো বেশি তিক্ততা শুরু হয়। স্বদেশী আন্দোলন সম্পর্কে আমরা জানবো। স্বদেশী আন্দোলন 1903 থেকে 1908, এটা সুদীর্ঘ সময় ধরে এই আন্দোলনটা চলেছে। এই আন্দোলন সম্পর্কে আমরা পরবর্তী লেসনে জানবো।